এখন আমরা জানবো কি ধরনের পানি আমাদের কিডনির জন্য বেশি উপকারী। আমরা অনেকেই মনে করি যে আমাদের শুধুমাত্র মিনারেল ওয়াটার খেতে হবে অথবা খুব ভালো ব্র্যান্ডের পানি খেতে হবে। আসলে কিডনির জন্য সবচাইতে ভালো পানি অ্যালকালাইন ওয়াটার। আমাদের পানির পিএইচ আমরা জানি ৭ হয়। এখন আমরা আধুনিক টেকনোলজি এবং প্রযুক্তি ব্যবহার করে পানির পিএইচ বাড়াতে পারি। এটাকে ৯ বা ৯.৫ পর্যন্ত নেওয়া যায়। এই পানিটি আমাদের জন্য অত্যন্ত উপকারী। এই পানিটি আমাদের স্টমাক অথবা পাকস্থলীর পিএইচকে অনেক কম থাকে, এটাকে বাড়াতে পারে। আমরা জানি পাকস্থলীর পিএইচ ৪.৫ থেকে ৫ হয়। এই পিএইচটা আমাদের বেশিরভাগ যে খাদ্য অভ্যাস আছে, ঝাল খাওয়া অথবা তেলযুক্ত খাওয়া, সেই পিএইচে এই পানিতে এই ধরনের পানি যদি আমরা ইউজ করি তাহলে আমরা এই পিএইচটা বাড়ায় নিতে পারবো। এখন আমি আপনাকে বলব কি ধরনের পানি আমরা ব্যবহার করব। কিডনির জন্য যত বিশুদ্ধ পানি হবে ততই ভালো। তবে আমরা এখন একটি নতুন কনসেপ্টে যাব, সেটি হচ্ছে অ্যালকালাইন ওয়াটার। অ্যালকালাইন ওয়াটার একটি নতুন প্রযুক্তি যেখানে পানির পিএইচ আমরা বাড়াতে পারি। সাধারণত পানির পিএইচ আমরা জানি ৭, কিন্তু এটাকে আমরা ৯ বা ৯.৫ দিতে পারি। আমরা জানি আমাদের স্টমাক বা পাকস্থলীর পিএইচ হচ্ছে ৪.৫ থেকে ৫। এই পিএইচ অনেকেরই অ্যাসিডিটি হয়। এই পিএইচটাকে এই পানিটা অনেক কম থেকে বাড়ায় নিয়ে আসতে পারে। কিডনি পেশেন্টের সাধারণত গ্যাস্ট্রিন একটি হরমোন আছে যেটি অনেক বেশি থাকে। এজন্য তাদের পাকস্থলীর পিএইচ কমে যায়। তাদেরকে যদি আমরা এই অ্যালকালাইন পানি দিতে পারি, সেক্ষেত্রেও আমরা কিডনি পেশেন্টের পানির পরিমাণটা কমাতে পারবো। অ্যালকালাইন ওয়াটারের আরো অনেকগুলো বেনিফিট আছে। কিডনি পেশেন্ট যারা আছে তাদের আমরা জানি শরীরের পিএইচ কম থাকে। আমরা এই অ্যালকালাইন পিএইচ ওয়াটার ইউজ করে সেটাও আমরা মোটামুটি একটা কমব্যাট করতে পারবো। অ্যালকালাইন ওয়াটারের আরো অনেকগুলো বেনিফিট আছে যেগুলি কিডনির সাথে রিলেটেড না। যেমন ক্যান্সার পেশেন্টে অ্যালকালাইন ওয়াটার অনেক কাজ করে। কারণ আমরা জানি ক্যান্সার সেলগুলা অ্যালকালাইন পরিবেশে এগুলা গ্রোথ কম করে। ফলে অ্যালকালাইন ওয়াটার এগুলোতে কাজ করে। এবং আমরা যদি দেখি এ জাপানে তারা অ্যালকালাইন ওয়াটার ইউজ করে এবং তাদের একটি ধারণা জাপানিজ লোকরা অনেক বেশি বাঁচে এবং সেটি অ্যালকালাইন পানির জন্য। অ্যালকালাইন ওয়াটার আমাদের এই নতুন কনসেপ্টটি আমি মনে করি কিডনি রোগীরা ব্যবহার করতে পারে। এটাতে তাদের স্বাস্থ্যগত উপকারিতা আছে এবং এই পানিটা পরিমাণে অনেক কম খেতে হয়। বিশেষ করে যারা ডায়ালাসিস করে তাদেরকে আমরা অনেক কম পরিমাণ পানি অথবা অ্যালকালাইন পানি দিয়ে সেই পানির চাহিদা মেটাতে পারি।